আমরা তাহলে শুরু করি গ্যাসের সূত্রাবলী। গ্যাসের সূত্রাবলী আমরা এর আগেও করেছি, তাহলে আমরা হেডিং করছি গ্যাসের সূত্রাবলী। গ্যাসের সূত্রাবলীতে ফার্স্টেই আমরা যেটা করব সেটা হচ্ছে বয়েলের সূত্র। বয়েলের সূত্রে কি বলে? বলে যে নির্দিষ্ট উষ্ণতায়, অর্থাৎ যদি উষ্ণতা স্থির থাকে তাহলে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন তার প্রযুক্ত চাপের ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। তার মানে যদি কোনো গ্যাসের আয়তন হয় ভি, তাহলে সেটা তার প্রযুক্ত চাপ পি এর সঙ্গে কি হবে না, ইনভার্সলি প্রপোর্শনাল হবে, ব্যস্তানুপাতিক হবে, তার মানে 1/p হবে। হ্যাঁ, কখন না, যখন উষ্ণতা এবং ওর ভর এম কি থাকবে, স্থির থাকবে, ধ্রুবক থাকবে। তাহলে স্টেটমেন্টটা আর একবার বলি। স্টেটমেন্টটা বলে যে উষ্ণতা স্থির থাকলে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন সবসময় তার প্রযুক্ত চাপের ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। আমরা জানি এই যদি প্রপোর্শনাল সাইন উঠে যায় তাহলে একটা ধ্রুবক আসবে, দ্যাট ইজ কে ইন্টু 1/p। আর যদি আমরা ক্রস গুণ করি তাহলে আমরা লিখতে পারি যে পিভি ইকালস টু কে, ইকালস টু ধ্রুবক। তাহলে যদি পি আর ভি এর গুণফল ধ্রুবকই হয় তাহলে আমরা তো বলতেই পারি যে চাপ P1 আর আয়তন V1, যদি চাপ চেঞ্জ করে P2 হয় তাহলে আয়তন চেঞ্জ করে V2 হবে। যদি চাপ চেঞ্জ করে দেখা যায় P3 হয়, আয়তন যদি V3 হয়, এরমভাবে চাপ চেঞ্জ করে যদি Pn তম হয় এবং Vও n তম হয়, তাহলে এদের সবাইকারই গুণফল সবসময় কী হবে, কে এর সঙ্গে সমান হবে, অর্থাৎ ধ্রুবক হবে। তাহলে আমাদের যদি বলে বয়েলের সূত্রলেখ ব্যাখ্যা করো, তাহলে আমরা এতদূর লিখব। তাহলে এখান থেকে আমরা একটা সূত্র পেয়ে গেলাম, মানে একটা এক্সপ্রেশন পেয়ে গেলাম, যেটা দিয়ে আমাদের কী করতে হবে না, অঙ্ক করতে হবে। P1 V1 P2 V2 এরা পরস্পরের সঙ্গে ইকুয়াল। তো এর উপরে আমরা ক্লাস 10-এ কিন্তু অঙ্ক করেছি। তাহলে এই গেল আমাদের বয়েলের সূত্র। এখন এই যে বয়েলের সূত্র, এই বয়েলের সূত্রের একটা অনুসিদ্ধান্ত আছে। তাহলে আমরা হেডিং করি অনুসিদ্ধান্ত। অনুসিদ্ধান্ত মানে জানিস তো, যে এইটাকে একটু উল্টো করে বলা। এই অনুসিদ্ধান্তটাকে আবার আমরা একটু অর দিয়ে লিখতে পারি, যেটা প্রশ্ন হিসেবে আসে। যে প্রশ্নটা কি না, গ্যাসের ঘনত্বের সঙ্গে চাপের সম্পর্ক, ঘনত্বের সঙ্গে চাপের সম্পর্ক নিরূপণ করো, চাপের সম্পর্ক নির্ণয় করো বা নিরূপণ করো। বা এটাকে আর একটা প্রশ্ন হিসেবেও আসতে পারে যে আর প্রমাণ করো, প্রমাণ করো গ্যাসের ঘনত্ব চাপের সঙ্গে সমানুপাতে পরিবর্তিত হয়। গ্যাসের ঘনত্ব চাপের সঙ্গে সমানুপাতিক, চাপ বাড়লে ঘনত্ব বাড়বে, চাপ কমলে ঘনত্ব কমবে। তাহলে এটার যদি আমরা অ্যান্সার করি তাহলে আমরা কি লিখতে পারি, বয়েলের সূত্র অনুসারে, বয়েলের সূত্র অনুসারে আমরা লিখতে পারি যে P1 V1 ইকুয়ালস টু P2 V2। তাই যদি হয় তাহলে আমরা লিখতে পারি যে P1 বাই P2 সবসময় কিন্তু উল্টে যাবে, V2 বাই V1, যেহেতু ইনভার্সলি প্রপোর্শনাল। একটু তোরা একান্তর করে দেখতে পারিস, P1 বাই P2 ইকুয়ালস টু V2 বাই V1। এবার আমরা জানি সবসময়তেই যে আয়তন V সবসময় তার ভর M এবং তার ঘনত্বের অনুপাত, অর্থাৎ আয়তন ভর ও ঘনত্বের যদি অনুপাত হয় তাহলে দেখ আমরা এই জিনিসটাকে একটু অন্যভাবে সাজিয়ে লিখতে পারি। যে M বাই D2, যেহেতু V2 চালিত D2 হলো, আর M বাই D1। স্বভাবতই একটা প্রশ্ন মাথায় চলে আসছে তোদের, যে আচ্ছা তুমি V2-র জন্য D2 তো করলে, V1-এর জন্য D1 তো করলে, কয় এমটা তো চেঞ্জ করলে না? করতে পারবো না, কারণ দেখ আমরা এখানে M কি রেখেছিলাম, স্থির রেখেছিলাম। এবার দেখ যদি M আর M কেটে যায় তাহলে আমাদের লিখতে গেলে এইভাবে লিখতে হয় D1 বাই D2, আর আমরা লিখতে পারি কি বল, P1 বাই D1 ইকুয়ালস টু P2 বাই D2। অর্থাৎ দেখতে পাওয়া যাচ্ছে চাপ আর ঘনত্বের অনুপাত সবসময় কী আসছে, একটা ধ্রুবক সংখ্যা আসছে। তাহলে যদি চাপ আর ঘনত্ব তলায় ডি না লিখে যদি আমি পাশে লিখি যে একটা ধ্রুবক কে ইন্টু ঘনত্ব, তাহলে আমরা কি লিখতে পারি, দেখ পি প্রপোর্শনাল টু ডি, যেটা আমরা উপরে লিখেছিলাম যে ঘনত্ব চাপের সঙ্গে সমানুপাতিক। তাহলে ঘনত্ব আমরা কি দেখতে পেলাম, চাপের সঙ্গে সমানুপাতিক, তাহলে এটা প্রমাণিতও হয়ে গেল।
তো এখানে আমরা ধ্রুবককে কে দিয়ে রিপ্রেজেন্ট করেছি, তাই এখানে কে বসিয়েছি। এবার আমরা সবাই জানি ভেদের সূত্র অনুযায়ী ইকুয়ালস টু আর কে উঠলেই প্রপোর্শনাল সাইন বসে যায় বা ভ্যারিজেস সাইন বসে যায়। তাহলে পি ভ্যারিজেস ডি, দেখ সমানুপাতিক সম্পর্ক ছিল, সমানুপাতিক সম্পর্ক প্রমাণ হয়ে গেল। এখন এই যে বয়েলের সূত্র, এই বয়েলের সূত্রের উপরে আমাদের কিছু লেখচিত্র আসে। আমরা বয়েলের সূত্রের লেখচিত্র করব। হেডিং করি বয়েলের সূত্রের লেখচিত্র। দেখ বয়েলের সূত্রের লেখচিত্রের জন্য কিছুই না, আমাদের এখানে লেখচিত্রের শুধুমাত্র নেচার জানাতে হবে। আমরা লেখচিত্র বলতে আমাদের গ্রাফ পেপারও দেওয়া হবে না, কিছুই না। তো যদি বলে যে দেখাও যে পি ভার্সেস ভি লেখচিত্র কি হবে, তাহলে বিষয়টা বুঝি কি অ্যাকচুয়ালি। পি ভার্সেস ভি লেখচিত্রের জন্য আমরা একটা জাস্ট অ্যাক্সিস কাটবো দুটো, ওয়াই অ্যাক্সিস পি দিয়ে রিপ্রেজেন্ট করব আর এক্স অ্যাক্সিসকে ভি দিয়ে রিপ্রেজেন্ট করব। তো এখানে গ্রাফটা হয় এই রকম, এটাকে আমরা বলি আয়তাকার পরাবৃত্ত। তাহলে লেখার সময় আমাদের কী লিখতে হবে, যে যদি এক্স অক্ষকে ভি এবং ওয়াই অক্ষকে পি দ্বারা সূচিত করা হয়, তাহলে এই পি ভার্সেস ভি এর লেখচিত্রটি একটি আয়তাকার পরাবৃত্ত হবে। আয়তাকার পরাবৃত্ত বলতে এইরকম কার্ভকে বোঝায়, আয়তাকার পরাবৃত্ত। তাহলে এখন আমি তিনখানা দাগ কেন দিলাম, তার কারণ হচ্ছে আমি যদি টেম্পারেচার আলাদা আলাদা করি তাহলে আলাদা আলাদা রকমের হবে। T1 ডিগ্রি সেন্টিগ্রেড, T2 ডিগ্রি সেন্টিগ্রেড, T3 ডিগ্রি সেন্টিগ্রেড। তো এখানে কিন্তু T3টা হচ্ছে সবচেয়ে বেশি, T2টা তার থেকে কম, T1টা আরও কম। তার মানে টেম্পারেচার কম থাকলে অ্যাকচুয়ালি চাপ কী হয়, কম হয়। তাই না, গ্রাফগুলো তলা দিয়ে গেছে, যে এই T2 একটু বেশি করলাম, সঙ্গে সঙ্গে কী হলো, গ্রাফের প্লটিং একটু ওপর দিয়ে গেল, T3 এর ক্ষেত্রে আরেকটু ওপর দিয়ে গেল, যেহেতু T3 সবচেয়ে বেশি। তাহলে আমাদের এখানে সবসময় আমরা একটা গ্রাফ দেখাবো না, দুটো তিনটে গ্রাফ দেখিয়ে দেবো, তাহলে বোঝা যাবে যে টেম্পারেচারের সঙ্গে ব্যাপারটা কীভাবে চেঞ্জ হচ্ছে। তাহলে আমরা যদি এর বৈশিষ্ট্য লিখি তাহলে কী লিখব, যে এটা আয়তাকার পরাবৃত্ত, আয়তাকার পরাবৃত্ত, পরাবৃত্ত, ঠিক আছে। তো এক নম্বর ছবিতে থেকে এক নম্বর থেকে লেখাটা, লেখার সময় কি লিখতে হবে না, ভিকে এক্স অক্ষ এবং পিকে ওয়াই অক্ষ দ্বারা সূচিত করলে পি ভার্সেস ভি এর লেখচিত্র একটি আয়তাকার পরাবৃত্ত হয়। এইটুকু লেখার জন্য 1 মার্কস, আর এই ছবিটার জন্য 1 মার্কস। স্কেল দিয়ে পেন্সিল দিয়ে অ্যাক্সিস আঁকতে হবে, হাত দিয়েই কার্ভ লাইন টানতে হবে, সেটা কোনো সেকেন্ড উপায় নেই। অনেকে কম্পাসের দ্বারাও করতে পারিস, কোনো অসুবিধা নেই। তো এটা নিয়ে জন্য গ্রাফ পেপার দেওয়া হবে না, এবং পরীক্ষায় একটাই গ্রাফ আসবে, এরকম নয় যে অনেকগুলো গ্রাফ দেবে। তো সহজ বিষয়। আমরা নেক্সট গ্রাফে চলে যাই। নেক্সট গ্রাফ আমাদের যেটা, সেটা হচ্ছে পিভি ভার্সেস ভি। তাহলে আমরা হেডিং করি পিভি ভার্সেস পি। এবার দেখ এই যে পিভি ভার্সেস পি আমরা গ্রাফ আঁকবো, খুব পরিষ্কার বিষয় যে পিভি এই বিষয়টা তো ধ্রুবক, কিছুক্ষণ আগেই আমরা দেখলাম। তাহলে যদি যে ধ্রুবক তার তো কোনো পরিবর্তন নেই, তাই সবসময় দেখা যাবে এটা পি অক্ষের সমান্তরাল রেখা তৈরি করবে। যদি আমি T1 ডিগ্রি সেন্টিগ্রেডে নিই তাহলে একরকম, T2 ডিগ্রি সেন্টিগ্রেড নিলে একরকম, T3 ডিগ্রি সেন্টিগ্রেড নিলে একরকম, যেখানে কি না T3 গ্রেটার দ্যান T2 গ্রেটার দ্যান T1। তাহলে এখানেও টেম্পারেচার বাড়লে আস্তে আস্তে গ্রাফগুলো ওপরের দিকে উঠবে, কিন্তু কী হবে, সেই পি অক্ষের সমান্তরাল। তাহলে এর নেচার কি আসবে না, পি অক্ষের সমান্তরাল, পি অক্ষের সমান্তরাল। আমি এর পাশেই আরেকটা দেখিয়ে দিচ্ছি 3 নম্বর, সেটা হচ্ছে পিভি ভার্সেস ভি। অর্থাৎ পিভি যদি ভি এর সঙ্গে আমরা প্লট করি, দেখ চিন্তা করলে এটাও কিন্তু সেমই হবে। কারণ হচ্ছে পিভি ধ্রুবক, ভি এর যে কোনো মানের জন্যই, সেটা V1 হোক, V2 হোক, V3 হোক, সবসময় দিয়ে কী ছিল, পিভি তো ধ্রুবকই ছিল। সেই কারণে দেখতে পাওয়া যাবে একই ছবি, তাহলে একটা করলে একটা কী হয়ে যাচ্ছে, ফ্রি হয়ে যাচ্ছে। তাহলে আমরা সেই আবার লিখব T3 গ্রেটার দেন T2 গ্রেটার দেন T1। তাহলে এখানেও কী হবে না, ভি অক্ষের সমান্তরাল, শুধু এটা মাথায় রাখিস যে ওর ক্ষেত্রে পি অক্ষের সমান্তরাল, এর ক্ষেত্রে ভি অক্ষের সমান্তরাল। তাহলে এটা হচ্ছে এইটার বৈশিষ্ট্য। আমরা 4 নম্বর করব। 4 নম্বর যেটা করব সেটা হচ্ছে কি না, পি ভার্সেস 1/ভি। এবার দেখ আমরা দেখেছিলাম ভি ভার্সেস 1/পি, তাহলে পি ভার্সেস 1/ভি কী হবে, সবসময়তেই সমানুপাতিক হয়ে যাবে। 1/ভি এর সঙ্গে পি কিন্তু সমানুপাতিক। তাহলে আমরা
এদিকে ধরে নিচ্ছি 1/v, এদিকে ধরে নিচ্ছি p। এটা সবসময় জানবি কি হয় না, এরকম একটা স্ট্রেট লাইন হয়। তো আমি তিনখানা দাগ টানছি ওই আলাদা আলাদা টেম্পারেচারের জন্য। তাহলে আমরা কি করব, T1 ডিগ্রি সেন্টিগ্রেড, T2 ডিগ্রি সেন্টিগ্রেড অ্যান্ড T3 ডিগ্রি সেন্টিগ্রেড। আবার সেই পাশে বলা উচিত T3 ইজ গ্রেটার দ্যান T2 ইজ গ্রেটার দ্যান T1। তো এখানেও কি হচ্ছে না, T3 এর থেকে T2 কম, T2 থেকে T1 কম। এখানে কি হবে না, মূলবিন্দুগামী সরলরেখা, মূলবিন্দুগামী সরলরেখা। তাহলে এটা হচ্ছে এই গ্রাফটার নেচার। ঠিক একই রকমভাবে আমরা 5 নম্বর করতে পারি পি, না আমরা করতে পারি ভি ভার্সেস 1/p। বলছিলাম এরা পরস্পর সমানুপাতিক হয়, আর সমানুপাতিক হলেই জানবি মূলবিন্দুগামী সরলরেখাই হয়। তো আমরা এদিকে দেখালাম ভি, এদিকে দেখালাম 1/p। তো একই ছবি, ছবির কোনো রকম পার্থক্য নেই। তাহলে T1 ডিগ্রি সি, T2 ডিগ্রি সি অ্যান্ড T3 ডিগ্রি সি। একই রকম লিখব, T3 সবসময়তেই T2 থেকে বড়, T1 থেকে T2 বড়। আর এটাও কী হবে, মূলবিন্দুগামী সরলরেখা, একই লেখা, মূলবিন্দুগামী সরলরেখা। ঠিক আছে, তো গেল আমাদের এটা। আর একটা আসে, সেটা হচ্ছে 6 নম্বর, লগ পি ভার্সেস লগ ভি। লগ পি ভার্সেস লগ ভি। এখন বয়েলের সূত্র আমাকে শিখিয়েছে পিভি ইকস টু কে। আচ্ছা, তোরা তো লগ জানিস, যদি আমি উভয় পক্ষে লগ নিই তাহলে লগ পিভি ইকস টু লগ কে। তাই যদি হয় তাহলে দেখ, লগে গুণ হলে যোগ হয়ে যায়, জানিস তো, যে লগ পি প্লাস লগ ভি ইকস টু কী হচ্ছে না, লগ কে। এবার যদি আমরা লগ পি ইকস টু বার করি তাহলে লগ ভিকে ওদিকে নিয়ে যেতে হয়, তাহলে মাইনাস লগ ভি হয়। মাইনাস লগ ভিকে আমরা একটু কায়দা করে লিখছি। আচ্ছা ঠিক আছে, পরের লাইনে করি, লগ মাইনাস লগ ভি আর লগ কে। তো আমরা লিখতে পারি, দেখ, লগ পি ইজ ইকুয়াল টু কি, -1 ইন্টু লগ ভি প্লাস লগ কে। এটার কি দরকার ছিল, মাইনাস ছিল, -1 লেখার কি দরকার আছে? জানি সরল লেখার একটা সমীকরণ আছে, সেটা বলে ওয়াই ইকাস টু এম ইন্টু এক্স প্লাস সি। অ্যাকচুয়ালি আমি এই দুটোকে না তুলনা করবো এরপর, এটাকে 1 নম্বর সমীকরণ, এটাকে 2 নম্বর সমীকরণ। যদি আমরা তুলনা করি তাহলে আমরা দেখতে পাবো যেটা, সেটা হচ্ছে যে এইখানে দেখ, ওয়াই অ্যাক্সিসটা হচ্ছে লগ পি, দেখ ওয়াই হচ্ছে লগ পি। এখানে দেখ এক্স অ্যাক্সিস যেটা, সেটা হচ্ছে লগ ভি। আর এখানে এম যেটা, সেটা হচ্ছে -1। আর দেখ এখানে সি যেটা, সেটা হচ্ছে কি না, লগ কে। তো এখানে সি অ্যাকচুয়ালি কি না, একটা ধ্রুবক, আর এম হচ্ছে গ্র্যাডিয়েন্ট বা নতি। তো এম ইকস টু হচ্ছে নতি, যেটাকে আমরা মাপি কি দিয়ে না, ট্যান থিটা দিয়ে। তাহলে ট্যান থিটা ইকস টু -1। তাহলে আমরা জানি যে ট্যান থিটা -1 হয় তখন যখন সেটা ট্যান 135 ডিগ্রি হয়। তাহলে এখানে থিটার অ্যাঙ্গেল কত হবে না, 135। তাহলে দেখ, এটাকে যদি আমরা গ্রাফে প্লট করি তাহলে গ্রাফটা দেখতে হবে এই রকম। খুব মন দিয়ে বুঝিস কিন্তু, ওয়াই ইকুয়ালস টু লগ পি। তাহলে যেটা আমরা লিখেছি সেটা যদি আমরা না করি, আমি ক্যাজুয়ালি লগ ভি লিখে দিলাম এখানে, তাহলে কিন্তু ছবিটা ভুল হয়ে যাবে। এখানে বলেছে দেখ লগ ভি, এক্স ইকুয়ালস টু লগ ভি, তাহলে এক্স অ্যাক্সিস লগ ভি করতে হবে। দেখ এম ইকুয়ালস টু -1, এবং -1 135 ডিগ্রি হয়, জানিস তো। তো 135 ডিগ্রির জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে একটা এরকম দাগ টানতে হবে এইখান থেকে। অর্থাৎ অ্যাকচুয়ালি এইটা হচ্ছে 135 ডিগ্রি, 135 ডিগ্রি। আর যে জায়গায় ও কাট করলো, এই দূরত্বটা হচ্ছে লগ কে। দিস ডিস্টেন্স ইজ কল্ড লগ কে। যেখানে ও লগ পি কে ছেদ করে, সেই ছেদিতাংশকে আমরা অ্যাকচুয়ালি কি বলি না, ওর এম। তো এম কত আমাদের, -1, এই সরি, সেটাকে সি বলে, সি ইকুয়ালস টু কি না, লগ কে।